হ্যালো এভরিওয়ান, ভেরি গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ ফ্রেশ নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজকের ব্লগটা মানে সমস্ত রকম সবজি দিয়ে শুরু করছি। সবজি বলতে দেখে তো বুঝতেই পারছো আজকে স্পেশাল কিছু রান্না হবে। আর এই টাইপের সবজি থেকে তোমরা হয়তো বুঝতেই পারছো যে কী রান্না হবে। অ্যাকচুয়ালি আজকে আমাদের মানে দাওয়াত আছে আমাদের বাড়িতে। মানে আমার মা বাবা তাদের মেয়ে জামাইকে নিমন্ত্রণ করেছে আর কি খাওয়ার জন্য। তো আমরা চলেও এসেছি। আর সবজি সাবজিগুলো এখন সব কাটবো। এই যে কাটাও হয়ে গেছে আর আমি একা সব কিছু কাটিনি। মা ছিল, জেঠিমা ছিল, তো সবাই মিলেই কাটাকুটি করা হয়েছে। যেহেতু অনেকটা সবজি আর মানে অনেকটা টাইমেরও ব্যাপার লাগে, তো সেই জন্য সবাই মিলে সবজিগুলো তো কাটা হয়ে গেছে। হ্যাঁ, আজকে হবে ফ্রাইড রাইস। সবজি থেকে তোমরা তো বুঝতেই পেরেছো এই 3 রকম সবজি মানে বেশিরভাগ টাইম ফ্রাইড রাইসের জন্যই হয়। তো তারপর দেখো এখানে কিন্তু আমার আলুগুলো ভাজা হয়ে গেছে মানে চিকেন করার জন্য। তো চিকেন হবে আর ফ্রাইড রাইস হবে আজকে স্পেশাল মেনু। আর এই আমি রান্নার দিকে চাপিয়েও দিয়েছি। আর চিকেন বা মাটন যেটাই বলো আমার হাতেরই সবাই খেতে পছন্দ করে, আমার বাবা হোক বা আমার বড়বাবু, দুজনেই। তো তাই জন্যই আমারই রান্না করা, যেখানেই যাই মানে আমার হাতের চিকেন মাটন খেতে ওরা বেশি ভালোবাসে। তো তাই জন্য রান্নাবান্না করা শুরু করে দিয়েছি। আর এর মধ্যে রান্নাবান্না করা হয়েও গেছে একদম টিকটক স্টাইলে সঙ্গে সঙ্গে। যাই হোক, এটা কিন্তু পোলট্রি মুরগি নয়, একটু মানে অন্য টাইপের, আমি জানি না ঠিক কী মুরগি বলে, তবে লাল মুরগি টাইপেরই কিছু হবে, দেশি চিকেন টাইপের। তো সেটাই আনা হয়েছিল, তো সেটা হয়েছে। আর তার সাথে ফ্রাইড রাইস এখনও হয়নি। এই দেখো এদিকে বড়বাবু আর আমার ভাই দুজনে এখন ভাতটাকে মানে হাওয়া লাগাতে ব্যস্ত। সবেমাত্র মানে ভাতটা হয়ে গেছে, এক্ষুনি নামালাম। আর তোমরা তো দেখতেই পেলে বাড়ির জামাইও কাজে লেগে পড়েছে। মানে জামাই কিন্তু আমাদের মানে এক নাম্বার, তোমরা যে যাই বলো, সেরা জামাই আমাদের বাড়ির। আর এখানে কিন্তু ফ্রাইড রাইসটা আমরা মানে ভাপ টাইপের যেটা হয় সেরকমই বসিয়ে দিয়েছি, মানে সব কিছু দিয়ে বিরিয়ানি টাইপের একটু করার চেষ্টা করেছি। তো নাড়তে মানে অনেকক্ষণ টাইম লাগবে, মানে ওই ফ্রাইড করে যেটা করে অ্যাকচুয়ালি মানে আসল যেটা করে ফ্রাইড রাইস, সেটা করতে গেলে অনেকটা লেট হয়ে যেত আর অনেকটা দেরিও হয়ে যায়। আর ফ্রাইড রাইসের না অনেকটা সময়ও লেগে যায়। ফ্রাইড রাইস যেদিন করেছি আমি দেখেছি বাড়িতে অনেকটা টাইমের ব্যাপার থাকে, তাই জন্য ওইভাবে করে নিয়েছি। আর এই দেখো এটা হচ্ছে আমার দাদা। তো দাদাকেও বলা হয়েছিল খাওয়ার জন্য, আমার জেঠুর ছেলে, তো দাদা চলে এসছে। আর এদিকে পাশে বসে আছে আমার বড়বাবু। তো মা আমাদেরকে খেতে দিয়ে দিয়েছে, মা সামনেই আছে, ওখান দিয়ে বেড়ে বেড়ে সবাইকে দিচ্ছে, ওই যে মা। আর এদিকে হচ্ছে আমার বড়বাবু বসে আছে আমার পাশেই। আর ওদিকে তো চেয়ারে জেঠিমা বসেছিলই, তোমরা দেখেছো। আর আমার ভাইও আছে, ভাই হচ্ছে ঘরে টিভি দেখছে আর ভাত খাচ্ছে, তাই জন্য ভাইয়ের জন্য বাড়া হয়েছে, ভাই ঘরেই খাবে। খেতে তো সবাই মিলে বসেই পড়েছে। আর খাওয়া দাওয়ার পর খুব একটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করবো তোমাদের সাথে আজকে। এই দেখো এটা হচ্ছে আমার ভাইয়ের অন্নপ্রাশনের বা মুখে ভাতের হচ্ছে ভিডিওগ্রাফি করা হয়েছিল সেটাই। আর ডান দিকে যে ছোট্ট মেয়েটাকে দেখতে পাচ্ছ মানে সাদা ড্রেস পরে, ওটা কিন্তু আমি। আর আমার ভাইকে দেখো কতটা কিউট ছিল। আর সেটা মানে অন্নপ্রাশনের, যেহেতু মুখে ভাতের ভিডিও, তো আমাদের বাড়ির সব জামাইরাই দেখেছে, আমার বড় বউ এখনো দেখেনি। তো ওকে বললাম যে তুমিও চলো দেখে নাও, কারণ আজ থেকে কি বলবো 2006 সাল প্রায়, মানে এত বছর আগে করা, মানে হয়েছিল আমার ভাই 2006 সালে, আমার থেকে 6 বছরের ছোট। তো সেটাই, আমার ভাইকে দেখো কতটা কিউট ছিল। আর তো চলো তোমরা ক্যাসেটটা দেখতে থাকো।